বন্ধুরা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার দাবি করেন ও মানুষ ঈমান আনতে শুরু করে, সেই সময় এক বুড়ি মহিলা যিনি মূর্তি পূজা করত, তিনি শুনেছিল মক্কাতে একটি জাদুকর এসেছে যিনি নিজেকে নবী হওয়ার দাবি করছে আর আমাদের খোদাদের মিথ্যা বলছে। তাই ওই বৃদ্ধ মহিলাটি মক্কা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই জিনিসপত্র বেঁধে নিয়ে যেতে শুরু করে দেয়। রাস্তাতে যাবার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িটিকে দেখতে পায় এবং বলে, মাজি, এত ভারী জিনিসপত্র নিয়ে আপনি একা একা কোথায় যাচ্ছেন? আপনার জিনিসপত্রগুলো ভারী মনে হচ্ছে, তাই আমাকে দেন, আমি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। বুড়িমা রাজি হয় ও একসাথে চলতে থাকে। পথে মধ্যে নবীজি বুড়িমাকে জিজ্ঞেস করেন, ও বুড়িমা, আপনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়িমা জবাব দেয়, এই যুবক, তুমি কি শোনোনি মক্কাতে মুহাম্মদ নামের একজন জাদুকর এসেছে? যে তার কাছে যায় সেই জাদুকর তাকে বশ করে নেয়, তার খোদার ইবাদত করতে বাধ্য করে থাকে। তাই আমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি যাতে সেই জাদুকরের সঙ্গে দেখা না হয়। আমি আমার খোদার সঙ্গে বেইমানি করে তার খোদাকে মানতে পারবো না। ও নওজোয়ান, তুমিও মক্কা ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার সব কথা শুনে কিছু না বলে চুপ থাকলেন। কিছু সময় পর বুড়িমার গন্তব্যস্থলে চলে আসলে নবীজি তার সামান নামিয়ে দিয়ে চলে যাওয়ার সময় বুড়িমা বলেন, এই যুবক, তোমার পরিচয় তো জানা হলো না, তোমার নাম কি? তখন নবীজি বলেন, আমার নাম মুহাম্মদ, যার ভয়ে আপনি মক্কা ছেড়ে চলে এসেছেন। বুড়িমার তখন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। বুড়িমা অবাক হয়ে ভাবতে থাকে, এই যুবক কখনোই মিথ্যাবাদী হতে পারে না, আমার কষ্ট বুঝে আমাকে সাহায্য করেছে। কই, অন্য কোনো লোক তো আমাকে হেল্প করতে আসলো না। তাই বুড়িমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রভাবিত হয়ে ইসলাম কবুল করে নেয়।